জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। সোমবার সচিবালয়ে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। নির্বাচন সঠিকভাবে না হলে দেশ ঝুঁকিতে পড়বে, আইজিপির এমন বক্তব্যকেও সঠিক বলে মনে করেন তিনি। আর বিমানবন্দরে আগুন নাশকতা কিনা তা তদন্তের আগে বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সময় আছে প্রায় 4 মাস। বারে বারেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, নির্বাচনে পুলিশের সক্ষমতা নিয়ে সংশয় নেই। পারবে, সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপরে এইটা আমাদের ট্রেনিং। নির্বাচন সঠিকভাবে না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে, আইজিপির এমন বক্তব্য ঠিক বলে মনে করেন তিনি। আমার আইজিপি যদি বলে থাকে, আমি ডেফিনেটলি আইজিপির তো আমি সাপোর্ট করব। আর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তদন্তের আগে এই ঘটনাকে নাশকতা বলা যাবে না বলেও মত দেন তিনি। এইগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি, ইনভেস্টিগেশনের আগে তো আমি বলতে পারবো না এটা কি। বলেন, এই সপ্তাহে বিমানবন্দরের ই গেট খুলে দেওয়া হবে। এয়ারপোর্টে যে ই গেট, এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। আমরা ই গেটটা, ওই যে পাসপোর্টটা যাদের আছে দেখে যেন ঢুকে যেতে পারে, এই গেটটা। আর এই পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশেগুলি আমরা করে দেবো। ই গেটটা ইনস্টল হয়ে গেছে, হয়তো 2-4 দিনের ভিতরে আমরা করে দেবো। তিনি আরও জানান, বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানো হবে। তো তাদের পাসপোর্টের ফিটা কমায় দেওয়া। শারমিন নীরা, 71, ঢাকা।